হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা। দেখো আজ সকাল সকাল উঠে পড়েছি। এখন কিছুদিন থেকে সকাল সকাল উঠে পড়তেই হয়, কারণ ছেলে স্কুলে যায়, বুঝতেই পারছো, আমাকে স্কুলে দিয়ে আসতে হয়। তো এখন দুদিন থেকে বাবার সঙ্গেই যাচ্ছে। আমার সঙ্গে যেতে চাইছে না, বলছে মা তোমার সঙ্গে যাবো না, আমি বাবার সঙ্গে যাবো, বাবার সঙ্গে যাবো। তো কী করবো, বললাম যা। তো তোমরা তো দেখেছো যে আমাদের স্কুলটা, আমার ছেলের স্কুলটা কত কাছে। এই তো দেখতেই পাচ্ছ, এই দেখো, এইটা হোয়াইট কালারের, যেটা সাদা রঙের, এটাই হচ্ছে আমার ছেলের স্কুল। তো দেখো, এই দেখো বাচ্চাগুলো, দেখো বাচ্চাগুলো সব কানটায় এসছে কিছু করতে। তো দেখো, গ্রামের স্কুল বুঝতেই পারছো, যদিও মডেল স্কুল, তবুও এরকমই অবস্থা। তো দেখো, আমার ছেলে না একদিন কি করেছে জানো, একদিন দিদিভাইদের বলেছে যে দিদিভাই টয়লেট যাব। তো টয়লেট যাব বলে এসে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে এসে, এই কানটা দিয়ে এদিক দিয়ে এসে, বাড়ির পাশ দিয়ে এসে এদিকে এসে একদম বাড়িতে চলে এসছে। তারপর হঠাৎ করে দেখছি ছেলে আমার বাড়িতে, মানে আওয়াজটা শুনতে পাচ্ছি নিচে ওপর থেকে, বলছে মা মা একবার নিচে আসো না, নিচে আসো না। আমি বলছি কী হলো রে, নিচে কেন আসবো, তুই স্কুল থেকে চলে এসেছিস? বলছে হ্যাঁ আমি চলে এসেছি। বলছি ব্যাগ কোথায়? জলের বোতল, ব্যাগ কিছুই নেই। আমি সব কোথায় গেল? বলছে আমি স্কুলে রেখে এসেছি। বলছি স্কুলে রেখে এসেছিস কেন? বলছে আমি বলছি তো দিদিভাইরা ছাড়লো, আমি টয়লেট করতে আসবো বলে এসেছি, আমি তো স্কুল থেকে বাড়ি আসবো বলিনি। কতটা চালাক চিন্তা করো এখন থেকে, মানে না আমি টয়লেট করতে এসেছি। আমি বলছি তুই টয়লেট করতে চলে এসেছিস? তারপর একটু পরেই দেখছি যে মাসি দেখাশোনা করে, সেই মাসি চলে এসছে। বলছে দেখো তোমাদের ছেলে চলে এসছে বাড়ি। এই বলছি কেন আপনি দেখেননি? বলছে আমি তো গেটের দিকে ছিলাম, আমি এত দেখিনি, তারপর দেখছি চলে এসছে, যখন তখন বুঝতে পারলাম যে চলে এসছে। তবুও দেখো, একটা কথাই বলবো যে তবু তো লক্ষ্য করেছে ওরা, যে মানে বাচ্চা একটা চলে গেছে, বাড়ি চলে গেছে, বা এরকম ওরা তো এসছে সঙ্গে সঙ্গে 5-7 মিনিটের মধ্যেই চলে এসছে, 5 মিনিটও লাগেনি, তার আগেই চলে এসছে। তো ওরা তো এসছে, এটা সবথেকে বড় কথা, যে ওদের একটা দায়িত্ব আছে। দেখো, তো আমার ছেলেটা তাহলে কতটা চালাক আর কত বদমাইশ চিন্তা করো। দেখো ছেলেটা স্কুলে গেছে, সত্যি কথা বলতে স্কুল তো পাঠাতেই হবে, ভবিষ্যতে তৈরি করতেই হবে, তার জন্যে না। কিন্তু ছেলে না থাকলে না বাড়িতে ভালোও লাগে না, বলো তোমরা, মারাই বুঝবে অবশ্য, যে হ্যাঁ ছেলে না থাকলে বাড়িতে একটুও ভালো লাগে না। তো আজকে আমার খুব ঠান্ডা লেগেছে জানো, তো গলাটা বারবার মানে ঝাঁকুনি দিতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা আমার ঠান্ডা লেগেছে। দেখো, আমার আজকে সত্যি কথা বলতে রান্নাবান্না সকালবেলায় থাকে, তো তখন মনে হয় যেন সকালে রান্না আছে, ওর বাবা খেয়ে স্কুল যাবে, মেয়ে খেয়ে স্কুল যাবে, তাড়াহুড়ো করি, সময়টা ঠিক কেটে যায় সকালবেলা। আর এখন কী হচ্ছে বলো তো, আজকে আমাদের পাশে, মানে পাড়াতে আর কি, একটা বিয়ে আছে। বিয়ে বলতে আজকে ভোজ আছে। তো রান্নাবান্নার তো কোনো ব্যাপারই নেই আজ, কিন্তু রান্নাবান্নার ব্যাপার নেই বললে ভুল হবে, কারণ যেদিন এরকম কোনো ভোজ টোজ থাকে, তখন সেদিন আমরা কী করি বলো তো, সকালবেলা একটু সেদ্ধ ভাত করে নিই, কারণ খুব ঠান্ডা লেগে গেছে গো। সকালবেলা একটু সেদ্ধ ভাত করে নিই, কারণ সেদ্ধ ভাতটা করলে কী হয়, একটু মেয়ে ওর বাবা খেয়ে স্কুলেও যেতে পারে, আমিও একটু খেয়ে নিই, আবার ছেলেটাকে খাওয়ানো হয়। ছেলেটা তো ভোজ ভাত এত খেতে পারে না, অভ্র এত মানে ছোটো, যে ভোজ ভাত এসব ও খেতে পারে না। ও একটু নিয়ে যাই, পাশে বসিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করি, অভ্যেসটা করি আস্তে আস্তে। তো ওকে নিয়ে যাব খাওয়াতে, ভোজ খেতে নিয়ে যাব। তো ওকে বলেছি সকালবেলায় যে বাবা স্কুল থেকে আসো তাড়াতাড়ি, আজকে ভোজ আছে, ভোজ খেতে যাবো। তো ছেলে বলছে না আমি খাবো না, আমার ভালো লাগে না, মানে স্কুল যেতে হবে যে, ওই জন্য বলছে আমি খাবো না, আমি যাবো না। আর কি বলবে জানো, প্রত্যেক দিন সকালে উঠবে আর বলবে ও মা আজকে তো রবিবার, আজকে স্কুলে যাবো কেন? তো আমার মেয়েকে যা স্যাররা পড়াতে আসে, তারা বলবে আচ্ছা অব্রর কি প্রতিদিনই রবিবার থাকে? আমি বলি হ্যাঁ, ওর প্রতিদিনই রবিবার থাকে। স্কুল যেতে ও একদম পছন্দ করে না এখন। আগে প্রথমে বারবার বলতো আমার স্কুল যাব, এখন স্কুল যেতে পছন্দই করে না, কেন জানি না। দিদিভাইরা খুব ভালোবাসে, যদিও দাদাভাইরা দিদিভাইরা সত্যিই খুব ভালোবাসে, তবুও যেতে চায় না। কেন সেটা আমি বলতে পারবো না।
বাচ্চা তো হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, মানে বাড়িতে থাকা অভ্যেস, বুঝতেই পারছো। বাড়িতে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে মায়ের কাছে বাবার কাছে থাকবো, বাড়িতে থাকবো, সারাদিন খেলাধুলো করবো, এই বেলুন ফোলাবো, এই করবো তাই করবো। তো বেলুনের নেশা তোমরা তো জানোই। তো আজকে ভোজ আছে, তার জন্য হালকা একটু আলু সেদ্ধ ভাত হচ্ছে। আলু সেদ্ধ ডিমের আমলেট করে নেবো, ব্যাস। দিয়ে ওই একটু করে হালকা করে সবাই খেয়ে নেবো, কারণ ভোজ তো সেই ওর বাবা স্কুলে যাবে, স্কুল থেকে আসতেই দুটো, মেয়ে স্কুলে যাবে, মেয়ে হাফ ডে হবে, তবে ধরো 2টো বেজে যাবে। তো 2টো যদি বেজে যায় তাহলে এখন থেকে না খেয়ে থাকলে মাথা যন্ত্রণা দেবে, থাকতে পারবো না। তার থেকে সকালে একটু করে যদিও সবাই মুড়ি খেয়েছে, হালকা করে চামড়ি, কিন্তু তবুও এবার একটু ভাত খেয়ে নিতে হবে, তাহলে ধরো সে দুটো পর্যন্ত থাকতে পারবো। তাছাড়া কি 2টো পর্যন্ত থাকা সম্ভব, তোমরাই বলো। তো দেখো আজকে স্কুল থেকে বাড়ি আসবে, তারপর ওকে স্নান করি, একটু ভাত খাইয়ে দেবো। ভাত খাইয়ে দেওয়ার পর একটু ভিডিও তো করাতেই হবে, বুঝতেই পারছো। এটা তো একটা মানে পেশা হয়ে গেছে মনে হচ্ছে, মানে পেশা বলতে মানে একটা কী বলো তো, মানে কখন ভিডিও করাবো এটা একটা নেশা বলতে পারো, নেশা হয়ে গেছে যে কখন ভিডিও করাবো, কখন ছেলে আসবে। মনে হচ্ছে এতক্ষণ থাকলে হয়তো 2-4টে ভিডিও করেই দিতাম। তো স্কুল থেকে আসবে, তবেই স্কুল তো সেই 10টায় ছুটি হবে, ওর বাবা নিয়ে আসবে। আর দেখো, দেখতেই পাচ্ছ ওদেরকে, বাচ্চাগুলোকে কেমন সব হইচই করছে, মনে হয় দেখতে পাচ্ছ তোমরা। তো আমার ছেলে সম্ভবত আসে না, আবার আসেও, যখন টয়লেট করবো বলে তখন হয়তো আসে। তো আমি ওকে বলে দিয়েছি রাস্তা দিয়ে যাবে না বাবা, রাস্তা দিয়ে গেলে ছেলে ধরা আছে, ধরে নেবে। আমাদের বাসের রাস্তাটা খুব কাছে, দেখছো, দেখো বাস যাচ্ছে। এবার কি বলে তো, বাস আর সবসময় ডাম্পার না, সব সময় এসেই থাকে। এবার বাস, ডাম্পার, লরি এসবগুলো যদি আসে, তাহলে এই তো সামনে রাস্তা, বুঝতেই পারছো, স্কুল। তো একটা ভয়ের ব্যাপার থাকে। তো আমি বারবার ওদেরকে বলে আসি, দিদিভাইদের, দাদাভাইদের বা মাসিকে, যে তোমরা যেন দেখো আমার ছেলে খুব চঞ্চল, ও যেন রাস্তা দিয়ে বেরিয়ে না যায়। ছেলেকে বারবার শিখিয়ে দিই যে বাবা রাস্তা দিয়ে যেন যেও না। তো ছেলে তো খুব চঞ্চল, শুনতেই চায় না। ও বলবে কী হবে। তো আমি বলি দেখো, তুমি যদি এরকম করো তাহলে ছেলে ধরে নেবে। ওই যেদিন ছেলে ধরা বলেছি সেই দিন থেকে কিন্তু আর এতটা বেরোয় না। ও বলে মা আমি আর যাবো না। তাছাড়া কিন্তু কোনো দিন ওকে আমি পারিনি যে রাস্তা দিয়ে যেও না বলতে, বাড়ি থেকে ওই দিকে চলে যাই জানো। তো এতটা কাছেও ভালো নয়, একটু দূরে হওয়াই ভালো বাচ্চা থাকলে। বাসা মানে একদিকে সমস্যা, একদিকে মানে সুবিধা বেশি, যে এখান থেকে হয়তো বাসে নেমে পড়লাম, এখানে বাড়ি ঢুকে পড়লাম, আমার কোনো চিন্তা থাকে না। তো দেখো তাহলে আজকে একটু সেদ্ধ ভাত করতে দিয়েছি, সেদ্ধ ভাতটা খেয়ে নেবো। আর আসলে ওকে একটু স্নান করিয়ে দেবো। দেখো বন্ধুরা, গাছগুলো কেমন শুকনো হয়ে গেছে, দেখছো। ফুল গাছগুলো লাগিয়েছিলাম, যখন প্রথম লাগিয়েছিলাম তখন কত সুন্দর ফুল ফুটেছিল, দেখো শুকনো হয়ে গেছে। আর ভালো লাগছে বলো? আমার এই শখের গাছটাও আমার শুকিয়ে গেল, দেখো ডালিয়া ফুলগুলো কীরকম শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, দেখছো, সব শুকিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখান থেকে আজকে শেষ করলাম। আবার পরে দেখা হবে তোমাদের সাথে, দেখি কটা বাজে আর ভাতটা হলো কি না দেখি। দেখো এই আবহাওয়া না, মানে কি বলো তো, এই যে ফাল্গুন মাসের শেষের দিক মনে হয়, মানে মাঝামাঝি তো হয়ে গেছে। তো দেখো তাও এখনও শীত যায় না বলো। এই সকালবেলায় না এমন শীত করছে, শুধু মনে হচ্ছে একটু চাদর নেই, কিছু নেই। রাত্রেও কিছু একটা না কিছু নিতেই হচ্ছে। রাত্রে তো খানিক গরম লাগছে, কিন্তু এই সকালবেলা আর সন্ধ্যেবেলা মনে হচ্ছে একটু করে চাদর নিই, কিংবা একটা কিছু গায়ে দিই হালকা করে। এই ফাল্গুন মাসের দিকে এরকম হয় বলো? 12 মাস কি চাদর নিয়েই যাবো গায়ে? এ কি ভালো লাগে বলো তোমরাই? তো সেটাও করতে হচ্ছে, এখন কী করবো, উপায় নেই, যেমন পরিস্থিতি তেমন চলতে হচ্ছে। যে বছর যেমন ভাবলাম একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু হাঁটতে
একটু কথা বলি তোমাদের সঙ্গে সকালবেলায়। ছাদে চলে এলাম, ছাদের উপরে এসে একটু হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। ছাদ এই আবহাওয়াতে একটু রোদেই ভালো লাগছে, তাই না? দেখবে রোদে একটু খুব ভালো লাগছে। স্নান করার আগে যদি একটু রোদে থাকা হয়, আমি এমনিতেই সকাল সকাল যদিও স্নান করি 7টা-8টায়, আমার 7টা-8টাতেই স্নান হয়ে যায়, কারণ সকালে রান্না বুঝতেই পারছো, যদিও হাজব্যান্ড একটু লাগে সাহায্য করে, কিন্তু তবুও তো আমাকে রান্না করতে হয়। তারপর ছেলে আসবে স্কুল থেকে, ওকে আবার খাওয়ানো দাওয়ানো, সেই কখন সকালবেলা 1 গ্লাস পিডিয়াশিওর খেয়ে গেছে ও। আর টিফিনটা দিই না, কারণ টিফিন দিলে ধরো ভাতটা হয়ে যায়, তো ভাতটা তো ওকে চটকে না দিলে ভালো খেতে পারে না, একটু চটকে দেবো তবেই খাবে। ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ হয়ে যাওয়ার পর যদি ভাতটা ধরো সকালে হয়ে যায়, মোটামুটি 7টার মধ্যে আমার ভাত হয়ে যায়, তো ভাত হয়ে যাওয়ার 7টার মধ্যে ভাতের হাঁড়িটা নেমে যায়, ভাতটা হয়ে যায়, তরকারিগুলো না। তো দেখো ওই 7টার সময় যদি ভাতের হাঁড়ি হয়ে যায়, তাহলে সেই ভাত কি 11টা-12টা পর্যন্ত ঠিক থাকে বলো? চটকাতে পারবো? তার জন্যে একটু 10টা-10:30টার মধ্যে ওকে খাইয়ে দিই, তার জন্য টিফিনটা দিই না। 9টার দিকে টিফিন হয় যদিও, কিন্তু আমি দিই না, কারণ ওই জন্যই দিই না। টিফিনটা খেলে তো আর ভাত খেতে পারবে না। তো একবারে আসে যখন 10টা-10:15-তে ওকে স্নান টান করিয়ে ভাত টাত খাইয়ে দিই, তারপর ভাত খাইয়ে দেওয়ার পর তখন আমার কাজগুলো করি, ভিডিও করি, এসবগুলো করি। বেশ ঠিক আছে বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমিও হারিয়ে গেছি। আচ্ছা, টাটা বন্ধুরা, ভালো থাকবে তোমরাও, বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা বন্ধু।